হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু কালী পুজো, অনেক কাজ বাড়িতে লেপা মোছা করতে হবে। কালী যে আমাদের খড়ি, আমি তো চুলাতে রান্না করি খড়ি দিয়ে, তো যেহেতু কালীর ডাক করাই আমার রয়েছে, তো সেগুলো মাজতে হবে। তো রাত্রের খাওয়ার বাসনগুলো আমি মেজে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে। তারপর দেখো, কালি ডাক কড়াইটা নিয়ে বসে পড়েছি। ব্লেড দিয়ে কালিগুলো তুলে নিচ্ছি, তারপর ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। তো কালির ড্যাক আর কড়াইটা মাজার পর ব্রাশ করে নিলাম, ভালো করে মুখটাও ধুয়ে নিলাম। মুখটা না ধুলে ভালো লাগছিল না, তাই মুখটাও পরিষ্কার করে নিলাম। তারপর ঘরে আসলাম, ঘরে এসে দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো যখন আমি ড্যাক করে মাজছিলাম, যখন আমি উঠেছি তখন তো কেউ উঠে নেই ওরা, তো সবাই আমার কাজগুলো করতে করতে সবাই উঠে পড়েছে বিছানার থেকে। তো বিছানাটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, এগুলো গুছিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা পড়েছে, ওই ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে। এই আলাদা আলাদা চাদর দিয়ে হবে না, হালকা পাতলা চাদর দিয়ে হবে না, ব্ল্যাঙ্কেটটা এখন বের করতেই হবে আর কি। তো বিছানাটা ঠিক করে নিলাম। আর ওই দিকের বিছানাটা তো একদম দেখার মতো অবস্থা না, জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে আছে। যেহেতু বাড়ির থেকে আসলাম, তো আজকে তো ওই জামা কাপড়গুলো ধোয়া যাবে না। আর আজকে আকাশটাও ড্যাম একদম রোদ নেই, তো ওই বিছানাটা একদম জামা কাপড়ে ভরে আছে, পুরো জামা কাপড়ে ভরে আছে, দেখার মতো না। তো যাই হোক, ওই বিছানাটা ঠিক করলাম না, এই বিছানাটাই ভালো করে ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর ঘরটা লেপা স্টার্ট করে দিয়েছি। আর বাইরে তো রয়েছে আর কি, লেপতে হবে, বাইরে বারান্দা লেপতে হবে, রান্নাঘর আছে, তো ওই সব তো লেপতে হবেই। তো ঘরটা আগে লেপে নিচ্ছে। আর ও বাজার যাবে, তাই ও প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে নিচ্ছে, আর আমাকে বলছে আর কি কী কী আনতে হবে, ওটাই আর কি কথা বলছে, আর রেডি হচ্ছে আর কি বাজার যাওয়ার জন্য। তো যাই হোক, ঘরটা লেপা হয়ে গেছে, তো এখন বারান্দাটা লেপে নিচ্ছি আমি। আর রান্নাঘর, বারান্দা ওইসব তো আছে ওইদিকেও, তো সব কিছু আগে লেপে নেই, লেপা মোছা করে নেই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা তো হবেই। তোমরা ভিডিওটা দেখতেই থাকো। তো মোছামুছির কাজগুলো কমপ্লিট, পুরো মোছামুছি হয়ে গেছে। উঠান সব লেপালেপি হয়ে গেছে, ওই রান্নাঘরের বারান্দায়, এই বারান্দাটা সব কিছু লেপা হয়ে গেছে। তো সব কিছু লেপা হয়ে গেছে। এইদিকে আবার দেখো, কলার গাছ এনে রাখা হয়েছে। এই যে কলার গাছটা উঠানে দিতে হবে, এখানে উঠানে লাগাতে হবে, রাত্রে বাতি দিতে হবে কলার গাছের মধ্যে। তো দেখো, কলার গাছটা এনে রেখে দিয়েছে এখানে। তো যাই হোক, মোছামুছি লেপা মোছার কাজ শেষ। তো প্রীতমের বাবা গেছে বাজারে জিনিস আনতে, তো এসেও পড়েছে, হয়তো গাড়ির আওয়াজ পেলাম আমি। তো আমি আর এখন দেখো, রান্নাঘরের পিছনের ধারটার মধ্যে যখন পিছনে আসলাম, তখন দেখি জঙ্গল হয়ে আছে ধারটার মধ্যে। তো জঙ্গলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে। আর ওর বাবা বাজার থেকে এসে পড়েছে, নারকেল নিয়ে এসে পড়েছে যেহেতু, তো বলছে যে নারকেলটা কেটে রেখে দেই, তো রাত্রে কাটতে হবে না, ছুলতে হবে না, কাটবে না, ছুলে রাখবে আর কি। তো ওইদিকে ওর নারকেল ছোলা শেষ হয়ে গেছে। আর আমারও ওইদিকে কিন্তু এই গাছগুলো যে ছিল, গাছগুলো ছোটো ছোটো গাছগুলো, সেগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম, নাহলে জঙ্গল জঙ্গল লাগছিলো, কীরকম লাগছিলো। তো ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে এরও কাজ হয়ে গেছে, তো সেগুলো নিয়ে এখন আর কি যাবো। আর এই যে তোমরা ছোটো ছোটো লাঠিগুলো দেখছো বাঁশের, সেগুলো তো দেওয়ারই দিতে হবে, তাই এগুলো আর কি করেছে আর কি, এরকম করে বানিয়েছে। ওই কলার গাছটা যে আছে, কলার গাছটার মধ্যে গোল করে দেওয়া হবে এই লাঠিগুলো, তো ওইগুলোর মধ্যে এই দেওয়ারিগুলো আর কি দিতে হবে। তো দেওয়ারিগুলো আর কি এনেছে বাজার থেকে, তো এগুলো ভিজিয়ে রাখা হয়েছে, তো একটু পরে তুলে রাখা হবে। এগুলো জলে ভিজিয়ে রাখলে নাকি তেলটা কম লাগে শুনি, তো তাই আর কি জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর তারপর একটু পরে তুলে রাখা হবে, শুকাবে। তো রাত্রে এগুলো তো কাজে লাগবে। আর ও এদিকে দেখো, উঠানে কলার গাছটা লাগাবে, তাই ওটারই আর কি কাজ করছে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো মাছ এনেছে, একটা মাছ গেল, তো মাছ এনেছে, আর এদিকে দেখো সবজি এনেছে। তো এগুলো রান্না করবো এখন। মাছটা গেছে, মাছটা ধরি আগে।
এই যে এই মাছটা গেছে, ভাত বসিয়ে দিয়েছি, বাইরে যাবো এখন মাছগুলো নিয়ে, মাছগুলো পরিষ্কার করবো এখন। এরা এদিকে দেখো লাইট লাগাবে, এই গাছটার মধ্যে লাইট লাগাবে, 3টা রঙের লাইট আনা হয়েছে, বাইরে ওইদিকে লাগানো হবে, আর ওই যে এই গাছটাতে লাগানো হবে, এই বড় গাছটাতে, ওই লম্বা গাছটার না গো, এই লম্বা এই বড় গাছটাতে লাগানো হবে একটা লাইট, মানে একটা রঙের লাইট, আর বাকি আরো 2টা রঙের আছে, ওগুলো এইদিকে লাগানো হবে বাইরের দিকে। বলছে একদম ওই যে উপরে যে লম্বা গাছটা ওটাতে লাগাবে, আমি বলছি যে এইটাতে লাগালে ভালো হতো, কারি গাছটা আর আমের গাছটার মাঝখানে, নিচে ছোট গাছটা উপরে লাগাবে, দেখি কেমন দেখা যায় উপরে লাগালে। এরা লাগাও, আমি ততক্ষণ মাছগুলো পরিষ্কার করে নিই। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি, আর দেখো এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। তো মাছগুলো এখন ভাজা করে নিয়ে আমি তাড়াতাড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বাজে এখন। আর এইদিকে লাইট লাগানো কমপ্লিট, লাইট লাগানো হয়ে গেছে। এই যে রাত্রে দেখা যাবে, রাত্রে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। 3টা কালার আনা হচ্ছে, একটা লাল, হলুদ আর কি গো সবুজ। তো কড়াইয়ে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আমি, মানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কি তেলটা দিয়ে দিলাম, এখন মাছ ভাজাটা বসাবো। তো মাছ ভাজাটা এদিকে বসিয়ে তারপরে এদিকে আবার সবজিগুলো কাটা শুরু করে দেবো, ওই শুকনো শুকনো করে একটু চটচটি করবো, চটচটি করবো, মাছ ভাজাতে থাকবে আর সাথে ডাল থাকবেই। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নেই। তো বাইরে নাইটিটা শুকাতে দিয়েছি, তো নাইটিটা আনতে গিয়ে মানে কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে দুজন এসে পড়েছে সামনে আর কি। তো ওইখানে আর কি একটা হাসির ব্যাপার, মানে হেসে পড়েছি আমি ওখানে। মানুষ থাকলে কথা বলতে আমার একটু অসুবিধা হয় আর কি। তো এরাও বলছে কি মানে এরাও আর কি বলছে যে হ্যাঁ তাহলে আমাদেরকেও দেখান দেখান দেখান, ওরকম করছে। তো আর কি হাসছিলাম আর কি, হাসি পাচ্ছিল। তো যাই হোক, তো রান্না হয়ে গেছে ওটাই বলছিলাম, তার মাঝখানে আর কি অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, মানে ল্যাপা মোচা করার পর, এত সুন্দর করে ল্যাপা মোচা করার পর এখন বৃষ্টি পড়ছে, সব ধুয়ে যাবে। তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, বৃষ্টি পড়েছিল একটুখানি, এখন কিন্তু নাই বৃষ্টি, একটুকু নেই গা বৃষ্টি। আর এখন যাচ্ছে একটু বাইরে, মানে কালী পুজো হবে যেহেতু, তো ওখানে প্যান্ডেল করেছে, মণ্ডপটা হয়তো তৈরি করেছে আর কি। তো যাইনি এখনো, আসার পর থেকে যাইনি, তো এখন আর কি যাচ্ছি একটু দেখতে। তো চলো তোমরা একটু দেখবে যে কীরকম হয়েছে, আমাদের পাশেই কালী পুজো হয়, তো ওখানেই সবাই বাচ্চারা প্যান্ডেল করছে ওখানে আর কি। তো চলো দেখি গিয়ে কীরকম আর কি সাজিয়েছে, মানে সেরকম সাজায় না, অল্প স্বল্পই সাজায়, ছোট করেই হয় পুজো, এত বড় বড় হয় না আমাদের এখানে। তো চলো দেখি কীরকম হয়েছে, ছোট মোটোই হয়, বেশি বড় হয় না। এই যে এখানে হবে পুজো। তো চলো বাড়িতে যাই, দেখে নিলাম, এই যে প্যান্ডেল করেছে, তোমরাও দেখে নিলে। বাড়িতে যাই, আর বাইরে প্রচণ্ড হাওয়া ঠান্ডা, তো বাইরে আর থাকা যাবে না। আর ওইখানে 3 পাত্তি মোড়, তো 3 পাত্তি মোড়ের ওখানে আরও বেশি হাওয়া ঠান্ডা, তো ওখানে থাকা যাবে না। তো এখন যাচ্ছি বাড়িতে, চলো। তো ওখান থেকে এসে একটু শুয়ে পড়লাম, মানে শুয়ে শুয়ে মোবাইলে আর কি ভিডিওগুলো এডিট করছিলাম। আর বাইরে তো থাকা যাচ্ছিলো, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাইরে হাওয়া বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, তো বাইরে থাকা যাচ্ছে না। ভাবলাম যে শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো এডিট করে নেই, তো শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো এডিট করে নিচ্ছি এখন। তারপর তো এদিকে সন্ধে হয়ে গেছে, তো এদিকে রেডি করা হচ্ছে, কলার গাছের ওখানে একটু পুজো দিতে হবে, বাতি দিতে হবে, ওই বারান্দায় সব জায়গায় দিতে হবে বাতি। তো প্রীতি নিয়ে গিয়ে ওর বাবাকে দিচ্ছে, ওর বাবাই বাতি দিবে, ছেলে মানুষের দিতে হয়। তো কলার গাছের মধ্যেও বাতিগুলো দিয়ে দিচ্ছে, প্রীতি আবার এইদিকে ঘরে সাইডে ফাইডে বারান্দাগুলো দিয়ে দিচ্ছিলো। তো কয়েকটা দেওয়া হয়েছে ঘরের বারান্দাগুলোতে, তো ঘরের বারান্দাগুলোতে দেওয়া হয়েছে, বারবার নিভে নিভে যাচ্ছে, মানে ভালো হচ্ছিল না আর কি, নিভে নিভে যাচ্ছে। বৃষ্টি নেই কিন্তু হাওয়া চলছে খুব, তো বাতিগুলো বারবার নিভে নিভে যাচ্ছে, তো ওই জন্য আর কি বারান্দায় দেওয়া হয়নি। মোমবাতি আনা হয়েছে, মোমবাতিগুলো জ্বালানো হয় নাই, মানে মোমবাতি লাগিয়ে কী হয়, বারবার নিভে নিভে যাচ্ছে সব কিছু, তাই আর কি ওরকম করে হালকা ফুলকার কয়েকটা করে দীপ জ্বালানো হয়েছে। এই যে দেখো লাইটগুলো জ্বলছে,
সুন্দর লাগছে আর কি। হাওয়া, খুব হাওয়া। এই যে বাতি এটা যে জ্বালাচ্ছে এটা থাকবেই না, প্রদীপটা নিভেই যাবে। খুব হাওয়া চলছে তাই আর কি জ্বলছেই না, নিভে নিভে যাচ্ছে, আবার জ্বালানো হচ্ছে। তো এই যে এটা হচ্ছে দুপুরে যে লাইট লাগিয়েছিল, এই যে এরকম লাগছে আর কি রাত্রে। যে ওখানে দেখো প্রীতম ওখানে বম ফুটাচ্ছে, ওখানে বন্ধুর সাথে বম ফুটাচ্ছে। এই যে বম এখানে ফুটাচ্ছে ও, সবার বাড়িতে দেখো লাইট জ্বলছে। আর ওখানে তো যেখানে আলো দেখছো তোমরা, ওখানে কালী পূজা হবে 3 পাত্তি মোড়। হ্যাপি দীপাবলি সবাইকে। তো অনেকক্ষণ পর জ্বললো, এতক্ষণ নিভে নিভে যাচ্ছিলো সবগুলো, অনেকক্ষণ পর সবগুলো জ্বলেছে এখন। তো প্রীতি এখন একটা ফুলঝুরি নিয়ে ওখানে গেল, জ্বলছে না। হাওয়াতে নিভে নিভে যাচ্ছে সবগুলো, হাওয়াতে প্রদীপ নিভে যায়, তাই এটা ব্যবস্থা করা হয়েছে। দেখো বম ফুটানো হচ্ছে আর প্রদীপ দিয়ে ওটা না, প্রদীপটা ঢেকে রাখা হচ্ছে ওটা দিয়ে। বের কর, এগুলো জ্বালাতে হয় না, ঢিল দিলেই ফাটে। দেখি ঢিল দিয়ে একটা দেখা ফাটে নাকি। ছোট ছোট ইয়ে ঢিল মারলেই ফুটে। কই ফুটে? হ্যাঁ কই কই গো ফুটে, লেমনের ড্যাম। হ্যাঁ ফুটছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।